আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন। আসার পর তিনি ডাক দিয়ে বলেন যে, কে আছো তোমরা, আমাকে ডাকো, তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। কে আছো তোমরা অসুস্থ, তোমরা আমার কাছে আরোগ্য চাও, আমি তোমাদেরকে শেফা দান করব। কে আছো তোমরা জেগে, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান। এইভাবে তিনি ডাক দিতে থাকেন একবার ফজর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, কোনো আদম সন্তান, কোনো আমার বান্দা যদি আমার কাছে এইভাবে ক্ষমা চাইতে আসে, সে যদি জানে যে আমি তাকে ক্ষমাও করতে পারি, তাকে শাস্তিও দিতে পারি, তার মনে যদি এইরকম চিন্তাধারা থাকে, সে যদি এইরকম ভাবে যে আমার একজন সত্তা আছে, সে হচ্ছে মহান আল্লাহ, সে আমাকে ক্ষমা করতেও পারে, সে আমাকে শাস্তিও দিতে পারে, এইরকম অনুভূতি নিয়ে, এইরকম মন মস্তিষ্ক নিয়ে যদি আমার কাছে ক্ষমা চাইতে আসে, আমি পরোয়া করি না সে কত বড় পাপী, আমি পরোয়া করি না সে সারা জীবন কত পাপ করেছে, আমি পরোয়া করি না সে কত মদ খেয়েছে, আমি পরোয়া করি না সে কত জেনা করেছে, আমি তাকে ক্ষমা করার জন্য ব্যস্ত, তাকে ক্ষমা করে দিই। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তিনি বলছেন, আমি কাউকে পরোয়া করি না, আমার কাউকে হিসাব দেওয়া লাগে না যে আমি কেন ক্ষমা করলাম, আমি কাউকে পরোয়া করি না, আমি তাকে ক্ষমা করার জন্য ক্ষমা চাই। কে বলেন? ক্ষমা চাই কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আদম সন্তান যদি তার পাপ করতে 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 আসমান ও জমিন সমপরিমাণ যতটা ফাঁকা আছে, সেই সমপরিমাণ পাপ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হয়। কে বলছেন এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিসে কুদসি, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন আদম সন্তান, কোন আমার বান্দা পাপ করতে করতে একবারে বিশাল পাপ করে ফেলিয়েছে, মনে হচ্ছে একবার জমিন থেকে আসমান যতটা ফাঁকা আছে এতটা পাপ করে ফেলেছে, এরপরে সে যদি আমার কাছে উপস্থিত হয়, তাহলে আমি শুধু একটাই দেখি, সে শিরিক করেছে কিনা। সে যদি শিরিক ব্যতীত আসমান জমিন সমপরিমাণ ভর্তি পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হয়, আমি ততটা ক্ষমা নিয়ে তার কাছে উপস্থিত হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ক্ষমার দৃষ্টি দেখেছেন? ক্ষমা চাই কে বলেন? আল্লাহ ক্ষমা করার জন্য প্রতীক্ষমান, সব সময় তিনি বসে আছেন, ক্ষমা করবেন বলে। ক্ষমা কে চাই বলেন? এরপর তিনি আরো বলছেন যে, কোন আদম সন্তান আকাশ সমপরিমাণ পাপ করার পরে সে যদি আমার কাছে শুধু এই বলে ক্ষমা চাই যে, আল্লাহ আমার এমন একজন সত্তা, তিনি চাইলে ক্ষমা করতে পারেন, তিনি চাইলে মাফও করে দিতে পারেন, এইরকম মস্তিষ্ক নিয়ে যদি আমার কাছে ক্ষমা চাই, আর যদি শিরক না করে থাকে, সে কত বড় পাপী সেটা আমি দেখি না, ততটা ক্ষমা নিয়ে তার কাছে হাজির হবে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম হচ্ছে গফুর। গফুর মানে তিনি অত্যন্ত ক্ষমা করতে ভালোবাসেন। কেউ কেউ আছে দেখবেন, কিছু কিছু গুণ থাকে, কিছু কিছু কাজ করতে খুব ভালোবাসে না? কেউ দেখবেন ফকিরকে খাওয়াতে ভালোবাসে, কেউ দেখবেন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে ভালোবাসে, এক একজনের এক একদিকে কোনো একটা গুণ থাকে যে সেটা করতে ভালোবাসে। তা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ বিশিষ্ট নাম, একটা গুণ হচ্ছে গফুর, যিনি ক্ষমা করতে ভালোবাসেন। গফুর মানে, অনেকে এরকম আছে, আপনাকে বোঝানোর জন্য বলছি, আপনাকে এক কিল মারলো, একবারে মারলো, আপনি তাকে আর মারলেন না, আপনি ঘুরে চলে এলেন, কেন? তার অনেক লেঠিল আছে, আপনি মারতে গেলে আরও মারবেন, তাই আপনি মুখ বুঝে চলে আসছেন, তারপরে আপনি বললেন যা হয়েছে হয়েছে, আপনি চলে আসছেন, এই একটা কাজ। আর আপনাকে একবারই মারলো, পাল্টা আপনি 5 বারে মারতে পারবেন, আপনার এতটা সাহস শক্তি আছে, এরপরে আপনি বলছেন যা ক্ষমা করে দিলাম। তবে আদম সন্তান যদি কোনো পাপ করে, কোনো ভুল করে, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে অনেক কঠিন শাস্তি দিতে পারবেন, কিন্তু তিনি ক্ষমা করে দেন। এর নামই হচ্ছে গফুর। তিনি ক্ষমা করতে খুব ভালোবাসেন, তিনি ক্ষমা করার জন্য সব সময় প্রতীক্ষমান, তিনি ক্ষমা করার জন্য সবসময় উদ্যত হয়ে আছে। তাহলে তিনি এইভাবে বলেন যে, সে যদি পাপ করার পর আমার কাছে উপস্থিত হয়, সে শুধু এতটুকুই মনে ভাবে যে আল্লাহ আমাকে ক্ষমাও করবে, শাস্তিও দিবে, তার মর্জি। এইভাবে যদি আমার কাছে ক্ষমা চাই, আমি কাউকে পরোয়া করি না, তাকে ক্ষমা করার জন্য আমিও ব্যস্ত থাকি। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অন্যত্র বলছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কোন আদম সন্তান পাপ করলো, পাপ করার পর আমার কাছে ক্ষমা চাইলো, সে আমার কাছে ক্ষমা চাইলো যে আমি ছাড়া কেউ ক্ষমা করতে পারি না, এই জিনিস আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে মাফ করে দিলাম। এরপরে দিন যায় রাত্রি যায়, এই দিন যায় রাত্রি যায় করতে করতে আবার সে পাপ করলো, আবার সে আমার কাছে ক্ষমা চাইলো, আবার আমি ক্ষমা করে দেবো, আবার দিন যায় রাত্রি যায়, আবার সে পাপ করলো, আবার আমার কাছে ক্ষমা চাইলো, আমি তাকে আবার ক্ষমা করে দেবো। এইভাবে বলতেই থেকেছেন। তার মানে কি বুঝতে চাইছেন আপনি? আপনার যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে এটাই, পাপ করার পরে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু ক্ষমা চাই কে বলেন? পৃথিবীর বুকে দুনিয়াতে সব থেকে ক্ষমা চাওয়ার
সুবর্ণ সুযোগ, সুবর্ণ দোয়া, সেটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, যে আমরা জানি সাইয়্যিদুল ইস্তিগফার। এর চেয়ে বড় দোয়া পৃথিবীতে ক্ষমা চাওয়া আর কিছু নেই। সেদিন বলেছিলাম এই দোয়াটা অবশ্যই জরুরি ভিত্তিতে আপনাদেরকে মুখস্থ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে বলছেন, কোনো ব্যক্তি যদি সে শোয়ার সময় পড়ে, অর্থাৎ রাত্রিবেলায় পড়ে, এরপরে সে শোয়ার অবস্থা অর্থাৎ সকাল হওয়ার আগেই মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো কথাই জিজ্ঞেস করবেন, সরাসরি জান্নাতে দেবেন। এরপরে যদি কেউ সকালবেলায় পাঠ করে এবং সন্ধ্যা হতে হতে যদি কেউ মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যাকে কোনো প্রশ্নই করবেন না, সরাসরি তাকে জান্নাতে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। এত বড় সুবর্ণ সুযোগের উপরে আমরা হাত ছানি দিয়ে বসে আছি, হাত গুটিয়ে জানার চেষ্টাই করি না। দিন রাত মাল্টিমিডিয়া সেট নিয়ে ব্যস্ত যুবক ভাইরা, যাদের একবার সব সময় পাপে ছেয়ে আছে, পাপ করতে করতে এমন পাপ করেছে ব্রেনটা একেবারে কুচকিয়ে গেছে। যখন মানুষ বেশি পাপ করে ব্রেনটা একেবারে ইয়ে যায়, কোনো কিছু মনে থাকে না, পড়তে গেলে মনে থাকে, খারাপগুলো মনে থাকে। এত পাপের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে যুবক ভাইরা যে সব সময় মোবাইলে বা এই মাল্টিমিডিয়াতে পাপ করতে করতে, গান বাজনা শুনতে শুনতে, নানা রকম পর্নোগ্রাফি দেখতে দেখতে মাথা একেবারে এত খারাপ হয়ে গেছে, পড়াশোনা কিছু হয় না, একটা দোয়া করতে গেলে তাও হয় না। হবে কি করে? পাপ বেশি হলে আল্লাহ রাব্বুল আলামিন তার মগজকে সংকুচিত করে দেবেন। দেখবেন আপনার যে যুবক ছেলেটা সবসময় পাপ করে, সবসময় গিটে নিচে প্যান পরে, সবসময় খারাপ কাজের সঙ্গে লিপ্ত, সালাত আদায় করে না, কিছু করে, তার দেখবেন একটা দোয়া মুখস্থ করতেন, জীবনে টক্কর পারবে না। বুঝতে পারলেন যুবক ভাইদের? এদের দিকে এইসব দিকে আছে, কিন্তু এই যে বিশেষ কিছু আমল আছে যেগুলোর ফজিলত, যেগুলো বলে আপনাকে বোঝাতে পারবো না, সেই দিকে কোনো ধ্যান নেই। মোবাইলে যদি আপনি কিছু পাচ্ছেন না, গুগলে গিয়ে লিখেন সাইয়্যিদুল ইস্তিগফার, লিখে দেন, চলে আসবে, দেখবেন। মুখস্থ করেন। আপনার 24 ঘন্টার মধ্যে মৃত্যু হবে কিনা, হয় রাতে হবে না দিনে হবে। যদি আপনি রাতে শোয়ার সময় পড়েন, রাতের যে কোনো সময় মারা গেলেন, কেউ তো মরার গ্যারান্টি দিতে পারবে না। আমি বলতে পারবো যে না আমি এখনও বেঁচে থাকবো। অনেকেই তো দেখছেন যে বাড়ি থেকে বের হচ্ছে, কোথাও যাচ্ছে আর বাড়ি ফিরছে না, দেখতে পাচ্ছেন না? সে কিন্তু ভাবে না যে আমি মারা যাব। আপনার যদি গতিবিধি এইরকম হয়, আপনি যদি রাতে একবার পড়েন, রাতের মধ্যে মারা গেলেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রসুল তিনি বলছেন যে সে জান্নাতে যাবেই। এরপর আপনি সকালে ফজরের পর পড়লেন, সারাদিনের মধ্যে কোনো সময় মারা গেলেন, তাহলে চারিদিকটায় আপনার ঘেরা থাকলো, তাই কি না? আপনি বাড়ি যখন তৈরি করেন, ধর আপনি চতুর্দিক ভালোভাবে বাউন্ডারি দেন, কেন? যাতে দুষ্কৃতীরা, দুষ্টরা আমার বাড়ি ঢুকতে না পারে। তাহলে আপনি যদি এই মতো সকালে একবার রাতে একবার পড়েন, তাহলে আপনার 24 ঘন্টা ঘেরা হয়ে গেল। 24 ঘন্টার মধ্যে যে কোনো এক সময় মরণ হবে, তাহলে আপনি যখনই মরবেন ইনশাআল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাবেন। এইসব জিনিসগুলো আমাদেরকে তো খুঁজতে হবে কিনা, না আপনাকে দিয়ে আসবে কেউ? অন্যান্য পদগুলো আমরা খুঁজতে পারি, খারাপ কোথায় আছে, কোন সাইডে কোথায় গেলে কি খারাপ পদ, সবগুলো আমরা জানি, কিন্তু এই সবগুলো আমরা যুবক ভাইরা জানি না। বুঝতে পারলেন? যেটা বলছিলাম যে আল্লাহর ক্ষমা, আল্লাহর ক্ষমা একটা বিশেষ বড় অনুগ্রহ, বিশেষ বড় দয়া, যার মাধ্যমে বা যে গুণটা মানুষ যদি অর্জন করে, তাহলে তার জীবন সফলতা হয়ে যাবে, তার জীবনে সফলতা পাবে। আর এই গুণ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে জীবন সবই বিফল। অতএব আমাদের মধ্যে এই ক্ষমা যে গুণ, সেটা অর্জন করতে হবে এবং এর মধ্যে ডুবে থাকতে হবে। বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। পাপ হলেই তারপরে সে পাপকে অনুশোচনা করে তওবা ইস্তেগফার করতে হবে। তওবা মানে ফিরে আসা, আল্লাহ এই পাপ আমি আর করব না, এবং আমি যে পাপ করেছি তার জন্য আমি অনুতপ্ত হচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাগুলো বলে আল্লাহর কাছে কাঁদা বা আল্লাহর কাছে দোয়া করা, এরই নাম হচ্ছে ক্ষমা। আল্লাহ তোমার কাছে দোয়া করি আমরা যেন ক্ষমা যে গুণ, এই গুণটা আমাদের নিজেদের মধ্যে আত্মস্থ করে আমরা সেই ক্ষমার মধ্যে নিজেকে নিমজ্জিত করে ক্ষমা প্রার্থনা করে তোমার ক্ষমা প্রার্থী হয়ে যেন জান্নাত লাভ করতে পারি, সেই তৌফিক দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।